ফাউন্টেন পেন আমরা সবাই ইউজ করি কম বেশি। ফাউন্টেন পেন কয়েকটা পার্ট আছে, যেমন এটাকে বলা হয় সেকশন, আর এটাকে বলা হয় কনভার্টার। কনভার্টার বলতে এটা হলো কালি নেওয়া যায় এবং কালি বের করে দেওয়া যায়, এটাই গিয়ারের মাধ্যমে। প্রত্যেকটা কনভার্টারের সাথে এরকম টাইপের একটা গিয়ার থাকে, আর ছোট একটা পিস্টন থাকে, রাবার পিস্টন বলে এটাকে। এটা আপনাকে যখন ঘোরাবেন তখন এটা অটোমেটিক পেছনে আসবে, আবার যখন বিপরীত পাশে ঘোরাবেন তখন এটা অটোমেটিক সামনের দিকে যেতে থাকে। তো সামনের দিকে নেওয়ার পরে তারপরে পেছনের দিকে ঘোরানোর পর এটা কালি ওঠে। কনভার্টার বাদেও কার্ট্রিজ আছে, অনেক অনেক কলমে কার্ট্রিজ ব্যবহার করা হয়। যেমন এটা হলো পাইলট প্যারালালের 6mm একটা পেন। সাধারণত সবগুলোতে কার্ট্রিজ ব্যবহার করা হয়, কোনো কনভার্টার আজ পর্যন্ত দেখা যায়নি। তো কার্ট্রিজে কালি ভরার নিয়ম হলো সিরিঞ্জ থেকে কালির ভিতরে চুবিয়ে হালকা করে কালি তুলে নিতে হয়। নেওয়ার পরে এটাকে কার্ট্রিজের ভেতরে এইভাবে পুশ করা হয়। এভাবে ঢুকে যাওয়ার পরে এটা আবার সেকশনের সাথে কানেক্ট করে কলম লেখার জন্য উপযোগী করা হয়। এটা তো গেল কার্ট্রিজ। 6M ভাবে কনভার্টারে ওইভাবে ইঙ্ক পুশ করতে পারেন। সিরিজটাকে আপনি ইঙ্ক পটের ভিতরে দিয়ে হালকা অল্প পরিমাণ আপনি ইঙ্ক নেবেন। নেওয়ার পরে আপনার পিস্টন অবশ্যই নিচে থাকতে হবে। এক্ষেত্রে তাহলে পটের ভিতরে দেওয়ার সময় পিস্টন নিচে থেকে এটা উপরে তুলতে হয়। যখন আপনি সিরিঞ্জের মাধ্যমে দিবেন তখন অবশ্যই আপনার রাবার পিস্টন শেষ প্রান্তে থাকতে হবে। তো আমার রাবার পিস্টন শেষ প্রান্তে, এখন আমি এটাকে কালি পুশ করে দেখছি। আমি খুব অল্প পরিমাণে দিচ্ছি এবং একটু নির্দিষ্ট গ্যাপ রাখা উচিত কালি ফ্লো বাড়ানোর জন্য। তো এইটা সেকশনের সাথে আমি কনভার্টার কানেক্ট করে দিলাম। তারপরে ব্যারেলটা লাগিয়ে নিলাম। এখন আমার কলমটা রেডি লেখার জন্য। অনেক সময় হয় কি ফিট পর্যন্ত কালি আসে না, এটা একটু দেরি হয়, তখন এইটার ক্যাপটা লাগায় হালকা এরকম করে শেক করলে তখন কালিটা এই ফিট বরাবর চলে আসে। এটা হলো একটা উপায়। আরেকটা উপায় হলো আপনি যখন ডাইরেক্ট নিপের ভিতর দিয়ে কালি তুলতে পারেন। সেক্ষেত্রে আপনার এই যে পিস্টন সে একই বরাবর শেষ প্রান্তে থাকবে। নিপ সেকশনটা ডুবিয়ে দিবেন, তারপরে আস্তে 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 করে পিস্টনটাকে উপরের দিকে তোলার চেষ্টা করবেন। তো এটা করলে একটু সুবিধা হয় যে অনেক সময় ফিড ড্রাই হয়ে যায়। ইঙ্ক পাওয়ার পরে ফিডে অনেকটা ইঙ্ক থাকে, তো এটাকে আপনি টিস্যু বা অন্য কোনো কাপড় দিয়ে মুছে দিতে পারেন। এইভাবে কালি তুললে একরকম ভালো, কিন্তু আর একরকম হলো যে এটা হলো হাতে কালি টালি লেগে যায়, এটা হলো একরকম সমস্যা। তো চলেন এবার দেখা যাক রাইটিং একটু টেস্ট করে কি রেজাল্ট দাঁড়ায়। যে কলমটাতে কালি ভরেছি এটা আমার মনে হয় না শেক করা দরকার, এটা অটোমেটিক লেখা হবে। এটা একটা মডিফাই ফ্লেক্স নিপ পেন, আমি এটাকে মডিফাই করেছিলাম কপার প্লেট লেখার জন্য। তো মোটামুটি ভালোই বাউন্স। এটা 6 সাইজের নিপ, লেখা মোটামুটি ভালোই হয়। দ্বিতীয় কলমটাতে একটু টেস্ট করে দেখাই।
কালি ঠিক মতন ফ্লো হচ্ছে কিনা বা কালি খুব ভালোভাবে ফিট থেকে নিপ পর্যন্ত আসছে কিনা তার জন্যে এই রাইটিং টেস্টটা করা হয় এবং নিপের বাউন্স চেক করা হয়। নিপে যথেষ্ট পরিমাণ বাউন্স, এটাও মোটিফাই চেন, এটা 5 সাইজের নিপ দিয়ে তৈরি করা, এটাও কপার প্লেট লেখার জন্য। তো এই ছিল কিভাবে ফাউন্টেন পেনের ইঙ্ক ভরা হয় তার ছোট্ট একটা নমুনা। ধন্যবাদ।